হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর গৃহসজ্জা। শতাব্দীর গৃহসজ্জার আরও একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি, বাট গরমটা তো ভীষণ ভীষণ বেশি পড়েছে। এই গরমে খুব একটা ভালো থাকা যায় না। তো আজ তো হচ্ছে মঙ্গলবার, তো সকাল সকাল একদম কাজে হাত দিয়ে দিয়েছি। আর কাজে মানে আজকে কিন্তু আমার রান্নাঘরের কাজ ছুটি। এই যে রান্নাঘরের দায়িত্ব নিয়েছে আমার বোন, তার রান্নাও হয়ে গেছে, প্রচুর কিছু আইটেম রান্না করে ফেলেছে। কারণ আমি ঘরের কাজ করতে করতে সে কিন্তু নিজের মতো করে একদম শুরু থেকে ভাত বাসন থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু সব রান্না করে ফেলেছে। আর আমি ঘরের বিছানা কাঁথা পরিষ্কার করা, মানে 3টে বেডরুমেরই বেড ঝেড়ে ক্লিন করে ডাস্টিং করে ফ্লোর ক্লিন করতে অলরেডি দিয়ে দিয়েছি। যে চলুন একবার দেখিয়ে নিয়ে ঝটপট সকাল সকাল কী কী রান্না করে ফেললো। তো এই যে মাছের ঝোল করেছে, এখানে থোড়ের ডালনা, থোড় ভাজা নয়, থোড়ের ডালনা করেছে, আলু উচ্ছে ভাজা করেছে। আর থোড়ের ডালনাটা বোধহয় ছোলার ডাল দিয়েছে, তবে হ্যাঁ খাওয়ার সময় দেখলাম হ্যাঁ ছোলার ডাল। আর এখন কি মেয়ের ভাতটাও বেড়ে দিয়েছে, তার কারণ মেয়ের কিন্তু স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, সেই দায়িত্বটাও অলরেডিও নিয়ে ফেলেছে। আর কড়াইতে হচ্ছে শাক ভাজা, আর মাছটা দুটো বাটিতে রেখেছে, কারণ মাছগুলো ঝোল থেকে আলাদা করে রেখেছে, সবজিটা আলাদা রেখেছে। আর এদিকে এখন ঘড়িতে এই যে 9:30 বাজে, তো ওদিকে কিন্তু মেয়ের আর হাজবেন্ডের ভাতটাও বেড়ে দিয়েছে। মেয়ের স্কুল আছে, এই যে মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, চুলটা বাঁধলে হয়ে যাবে। এমনিতে এই কদিন দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে মায়ের প্রয়োজন হচ্ছে না, মাসি সব চুল বেঁধে দিচ্ছে। তো যাই হোক, বোন তো সব করে ফেলেছে। টিফিনটা বললাম আমি গুছিয়ে দিচ্ছি। আর মেয়ে গরমের জন্য সকালেই বলে দিয়েছিল, মা নো স্যান্ডউইচ, নো লুচি পুরি, মানে এইসব ভারী খাবার, অয়েলি জাতীয় খাবার ওর একদমই খেতে ইচ্ছে করছে না। তো টিফিনে যে কী দেবো সেটাই হচ্ছে কথা। তো তারপরে বললো মা আজকে একটু গ্লুকন-ডি গুলে দিও। তো সেটাই ওকে একটা বোতলে এমনি নর্মাল প্লেন জল দিলাম, আর একটা বোতলে এই যে গ্লুকন-ডি গুলে দিচ্ছি। তবুও কী হয়, যে টাইমে জলটা খাই স্কুলে পৌঁছতে পৌঁছতে না জলটা গরম হয়ে যায়। যতটাই ঠান্ডা জলে দিই, প্লাস্টিকে দিই, সেই গরমই হয়ে যায়। আর মানে জলটা গরম হয়ে গেলে তো খেতেও ইচ্ছা করে না। তো বললাম মা গ্লুকন-ডি দিলে তবু একটু ভালো লাগে খেতে। আর হ্যাঁ, স্কুলে অবশ্যই ঠান্ডা জল আছে, কিন্তু অতটাও ঠান্ডা খেতে মানা করি। আর ওই যে ঠান্ডা জল আর নর্মাল জল যে মিশিয়ে মিক্স করে নেবে, এতটা সময়ও পায় না। মানে প্রত্যেকটা ক্লাসের গ্যাপে তো খুব কম সময়টা গ্যাপ থাকে আর কি, টাইমটা থাকে। টিফিনের সময় তখন টিফিন করতে, বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করতে সময় চলে যায়। তবুও মাঝে মধ্যে দেখি জলটা ভরে নেয়। তো এখন গরম পড়ে গেছে, জলটা বেশিই লাগে। তো এদিকে আমি এই যে গ্লুকন-ডি দিয়ে ওর জলটা রেডি করে দিলাম। আর টিফিনে তো বললো মা কিছু নেবো না, ফ্রিজে তরমুজ থাকলো, তরমুজটা গরমে খেতে ভীষণ ভালোবাসে, তরমুজ দাও। আর একটু শুকনো খাবার কিছু থাকলে, ড্রাই ফ্রুটস থাকলে এগুলো দাও। আমি একদম আজ খেতে ইচ্ছা করছে না। আর সত্যিই কিন্তু গরম যা পড়েছে, নিজেদেরই ভালো লাগছে না, ও বাইরে থাকবে একদমই ভালো লাগবে না। তো এই যে মেয়েকে এদিকে দিয়েছে, ওকে আলু উচ্ছে ভাজা দিয়েছে দেখলাম, মাছ ভাজা দিয়েছে, আর থোড়ের ডালনা দিয়েছে, মানে বনি খাবার বেড়ে দিয়েছে। আর এই যে আমি মেয়ে বললো ওকে একটু তরমুজ দিয়ে দিচ্ছি টিফিনে। আর ওর টিফিনে, আর একটা টিফিনে একটু শুকনো খাবার বলতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি। আর একটা এই যে বাউলি, চকলেট বাউলি, এটাও খেতে ভালোবাসে। আর একটু ড্রাই ফ্রুটস ছোটো একটা কন্টেনারে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের টিফিন। তারপরে তো বিকেলবেলা আবার টিউশনে আছে, তখন তো খাবার রেডি করে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কী হয়, তখন আবার কী নিয়ে যায়। তো এই যে মেয়ের টিফিনে রেডি হয়ে গেছে, আর মেয়েও কিন্তু ওদিকে খাবার জন্য অলরেডি রেডিও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে হাজব্যান্ড মেয়েগুলো দুজনেই একসঙ্গে বেরিয়ে যাবে। তো মেয়ে যাবে স্কুলে, হাজব্যান্ড যাবে অফিসে। আর তারপরে আজকে আমার আর বোনের একটু বেরোনো আছে। কোথায় বেরোবো অবশ্যই সেটা বলবো। তো তার জন্যে সকালে হচ্ছে তাড়াহুড়ো। বোন বললো তুই ঘরের কাজ সামলে নে মোটামুটি, আর আমি রান্নাবান্না দেখছি। তো রান্নাবান্না মোটামুটি কাজ চালিয়ে আমি নেওয়ার মতো যথেষ্টই শিখে গেছে আর কি। আর মানে এতটাই আমাকে হেল্প করে, কি বলবো, আজকে একটা কথা না বললেই নয়। আমার সুবিধে অসুবিধে, বিপদে আপদে, মানে বোন যতদিন একটু বড় হয়েছে, আমার মা বাবার পরে আমার বিপদে কিন্তু একমাত্র আমার পাশে দাঁড়ায় আমার এই বোন। মানে একটা বোন থাকা যে একটা মেয়ের জীবনে কতটা দরকার, সেটা আমার থেকে বোধহয় ভালো কেউ বুঝবে না। এবং যাদের একটা নিজের বোন আছে তারাই সেটা কিন্তু জানে। এবার আপনারা বলবেন এটা মাস্তুতো বোন, কিন্তু কোনোদিন আমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই। মানে ও আমার নিজের বোন, মানে মতো বলবো না, কম বলবো না, কিছুই না, নিজের বোনই। তো ওই যে বললাম সুবিধা অসুবিধা, বিপদে আপদে আমার মা বাবার পরেই কিন্তু এখন অনেক ক্ষেত্রে আমার মায়ের আর আশা লাগে না। ওই কিন্তু সবসময় অনেক সামলে দেয়। একবার পায়ের আমার চোট লাগলো, তো আমার বাঁ পায়ে লিগামেন্টে চোট লেগেছিলো, একদম হাঁটাচলা করতে পারলাম না। ডাক্তার বললো 1 মাস রেস্ট। তো তখনও রান্নাবান্না করতে পারতো না, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতাম, বাদবাকি সব ও করতো।
তাতে কিন্তু আমি সুস্থ হয়ে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। ও কিন্তু আমার জীবনে অনেক অনেক বড় একটা পাওনা বলবো, মানে অনেক বড় কিছু ও আমার জীবনে। আমার তো মনে হয় বোন যাদেরই আছে তারা এই ব্যাপারটা বুঝবেন, আলাদা করে বলার কিছু নেই। তো যাই হোক, একটু বলতে বলতে বলেই ফেললাম, আর না বললেও নয়। আর তো আমার বাড়ি আসলে তো দেখেনি ও কীভাবে আমার পাশে থাকে, আর এখন তো মেয়ের স্কুলে দেওয়া নেওয়া এগুলো ভীষণ ভালো পারে করতে, অলরেডি শিখে গেছে। তো যাই হোক, যেই যে আজকে যেখানে বের হবো বলছিলাম, অলরেডি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে পড়েছি। যা গরম, ছাতা সানগ্লাস যা যা নেবার, আমি যদিও সানগ্লাস নিইনি। তো হ্যাঁ, আজকে এসছি হচ্ছে হাওড়া মোংলাহাটি। আমার মনে হয় অনেকেই জানে। আর এই মোংলাহাটটা কিন্তু যাতা ব্যাপার না, একটা বিশাল বড় হাট। শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো না, মোটামুটি আমাদের ভারতের মধ্যে একটা বিশাল বড় হাট। তো ওই একটা এন্ট্রান্স, আমরা ওখান দিয়ে ঢুকবো না, সামনে আরেকটু এগিয়ে যাব, ওখান দিয়ে ঢুকবো। আর ভীষণ গরম হয় ভিতরে। আমি আগেও এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে হাটে এসে দেখি ভাগ্যক্রমে একদম ফাঁকা, একদম ফাঁকা। হয়তো ঈদ চলে গেল বা পয়লা বৈশাখ চলে গেছে, তার জন্যে হয়তো হাটটা ফাঁকা, বা সামনে কোনো অকেশন নেই বলে। আর একটা জিনিস যেটা কি ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমার এমন একটা প্রবলেম হয়, ভাবি তারপর না আমি শেয়ার করতে ভুলে যাই। মানে পুরো আমার, মানে হাটটা যে একটু ক্যাপচার করে আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেটা আমার আর হয়নি। মানে এই যে এসে দেখতে দেখতেই ভুলে গেছি, এই হচ্ছে ব্যাপার। তো এসে ফার্স্ট এখানেই দাঁড়ালাম, এখানে কিছু মটকা শাড়ি দেখছিলাম, বেশ পছন্দ হলো, চোখে পড়লো। তো সেটাই দেখছিলাম। শাড়িগুলো কিন্তু খুব একটা বেশি দামও নয়। আর ওই হলুদটা একটু দেখুন না, দেখে নিন না, মালটা দেখে নিন। বারোশো মালটা নেওয়া আছে। মালটা নেওয়া আছে। দেখি ওই হলুদটা দেখি। এটা একই শাড়ি, এটা ওটা? হ্যাঁ, এই হলুদটাই দেখান, হলুদটাই দেখান। এই লতা ডিজাইনটা না, হলুদটা এখানে একটা হলুদ রয়েছে নিচে, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1150। দু কালার, হ্যাঁ এখানে দু কালার আছে। হ্যাঁ হ্যাঁ, ডুয়েল টোন, ওগুলো সব ডুয়েল টোন, ওগুলো ডুয়েল টোন নয়, ওটা পিওরের আছে। তারপর দেখলে বুঝতে পারবে। ওটা ওই এক্সট্রা জুড়ি, ও এইটা ওটা কি একই শাড়ি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা পাটটা, হ্যাঁ পাটটা আলাদা, এটা পাটটা এক কালার, ডিজাইনগুলো সব একই রকম। ওইটা পাটটা রানী কালার। কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে পিওর সিল্ক, কটনের সিল্ক। দেখি 5.5। দেখি এই পিঙ্কটা দেখি, এই লাস্টে পিঙ্কটা, নিচের পিঙ্কটা। হ্যাঁ 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 হ্যাঁ, 550। আমার কাছে নেই। 1100, 1150, 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা, আপনি যেরকম কিনবেন সেরকম। হ্যাঁ সব। বলছি এটার কি ব্লাউজ পিস আছে? হ্যাঁ, উইথ দেখি। হ্যাঁ, আস্তে করে খুলবেন, কারণ হ্যাঁ আপনি খুলুন না, আপনি খুলুন, আমার অসুবিধা নেই, আপনি খুলুন। আচ্ছা, সেলাই করা আছে ব্লাউজ হ্যাঁ, পিস? ব্লাউজ পিস সেলাই করা আছে। আপনাকে আমি এই দামে, আপনাকে আমি এটা বাইরে নিতে গেলে আপনাকে 850 থেকে 900 টাকা দাম পড়তো আপনার। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনে জানি না, কিন্তু আপনাকে একটা ভালো জিনিস দিই। আগে বোনটাই খুব করে। তারপর ওখান থেকে সোজা চলে এলাম আর একটা স্টলে। আর এখানে কিন্তু স্টল নাম্বারটাই হচ্ছে ব্যাপার, চেঞ্জ করতে হলে মানে এত এত স্টল, ভুলে যায় কোথা থেকে কোথায় ঢুকবো। তো ওই যে বললাম আমি যে পুরোটা ক্যাপচার করবো সেটাও হয়নি, ভুলে গেছি। এসে শাড়ি দেখতে, আর এত শাড়ি দেখলেই সত্যিই ভুলে যায় যে কোনটা দেখবো কোনটা দেখবো না। আর কি কি কেনাকাটা করছে অবশ্যই সেগুলো বাড়ি গিয়ে শেয়ার করবো আপনাদের সঙ্গে, তখন সবটা কিন্তু আমি এখানে ভিডিও করতে পারি না। আর মারাত্মক গরম। আর একটা যেটা বললাম, আজকে কিন্তু একদমই ভিড়ভাট্টা নেই। এইভাবে দাঁড়িয়ে কিন্তু শাড়ি এখানে দেখা যায় না খুব একটা। আর এখানে শাড়িগুলো তো দেখছি কত সুন্দর শাড়ি, একদম লিলেন থেকে শুরু করে মটকা, বাক্তা সিল্ক, সব রকমের শাড়ি রয়েছে। তো যাই হোক, আমাদের কেনাকাটি কমপ্লিট, তারপর বেরিয়েও পড়েছি। অনেকটাই সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার মতো, আর এখন প্রায় 1টা মতো বাজে। পুরো রোদটা একদম মাথায় নিয়েই তারপরে বাড়ি ফিরছি। তো কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে, বেশ যাই হোক নিয়েছি দুজনেই। তো বাড়ি গিয়ে অবশ্যই সেটা শেয়ার করবো। তো এখনও ঘরের টুকিটাকি কাজ বাকি আছে, বাড়ি গিয়ে সেগুলো করবো।
তো তারপরে হয়েছে কি বাড়ি এসে বোন আমি খাওয়া দাওয়া করে মানে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে এই যে মেয়ে বাড়ি চলে এসেছে, আর মেয়ে আজকে গরমের মধ্যে না আর টিউশনি যেতে ভালো লাগেনি, একবারে বাড়ি চলে এসে স্কুল গাড়ি থেকে ফোন করেছিল তো ওকে একবারে বাইরে নিয়ে চলে এসেছি, আজকে টিউশনিতে যায়নি। তো এখন এই 5:30টার মতো বাজে, তো বাড়ি এসে বললাম কী খাবি, তো বলছে আমার ভালো লাগছে না, ঠান্ডা কিছু খাবো। তো দই ছিল, তারপরে একটু এই তরমুজ দিয়ে আর দই দিয়ে এই যে ওকে একটু মানে শরবতও নয় ঘোলও না, মাঝামাঝি দুটোই আর কি, ফ্রুট জুসও নয়, তো ঠান্ডা হবে সেই ভেবেই দইটা দিয়ে তরমুজটা দিয়ে ওকে করে দিচ্ছি। তো ও না আমরা তিনজনই, আর এখনও হাজব্যান্ড বাড়ি আসেনি, তো এখন এই গরমে ঠান্ডাটা খেতে তো সবারই ভালো লাগে, তো তিনজনের জন্যই 3 গ্লাস করে নিচ্ছি। আর ওই যে দুপুরে বেরিয়েছিলাম গরমটা কিন্তু আমাদেরও লেগে গেছে, শরীরটা একদমই ভালো লাগছে না, তা তিনজনের জন্য এই যে 3 গ্লাস করে নিচ্ছি। আর এইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগের দিন যেরকম করেছিলাম সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করিনি, সেটা হচ্ছে আঙুর ফল দিয়ে করেছিলাম আর তরমুজ দিয়ে দই দিয়ে করেছিলাম, খেতে ভারী ভালো লাগে। আর এর সঙ্গে করবো কি একটু বিট লবণ অ্যাড করবো, আর দইটা যেহেতু টক দই একটু চিনিও অ্যাড করে নিয়েছি, তো সব মিলে কিন্তু খেতে ভারী ভালো হয়েছে। গরমের জন্য একদম মানে খেলে, আর একটু হ্যাঁ আইসের টুকরো দিলে অবশ্যই ভালো হতো, কিন্তু সেটা আর দিইনি, মানে এই যে অতিরিক্ত গরম আর খুব ঠান্ডা খেলেও ঠান্ডা লেগে যাবে, দইটা তো এমনি ঠান্ডা, তারপরে তরমুজটাও ফ্রিজে ছিল, দইটাও ফ্রিজে ছিল, তো বেশ ঠান্ডাই হয়েছে আর কি, খাওয়ার পরেও ভালো লাগলো। তো এটা খেয়ে তারপরে মেয়ে রেস্ট নিল, তারপরে আবার সন্ধেবেলায় যে বিকেলে পড়াটার হলো না আজকে, সন্ধেবেলার পড়াটা, তো মেয়ে এসে তো হাজব্যান্ড বললো আমি বাড়ি গিয়ে নিয়ে যাব, তো বিকেলটা যাই আমার আর বোনের ছুটি। তো এখন হচ্ছে রাত্রিবেলা, আজকে রাত্রিবেলা হাজব্যান্ডের কী মনে হলো, বললো বাড়িতে বিরিয়ানি খাবো, তো বললো রাতে করতে হবে না আমি খাবার কিনে নেবো। তো তারপরে যে মেয়ে বিকেলে পড়া ছিল, পড়তে গিয়ে বাপ মেয়ে দুজন মিলে এই যে বিরিয়ানি এনেছে, তো বেশ ভালোই হলো, রাত্রি রান্নাটা ছুটি পেয়ে গেলাম। সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকে এই রাত পর্যন্ত আমার রান্নার পুরো ছুটি, মানে এটা কিন্তু বোনের জন্য সকালে রান্নার ছুটি আর রাতের রান্না হাজব্যান্ডের জন্য ছুটি, এই হয়েছে ব্যাপার। সব মিলিয়ে রান্নাটার আমি আর ছুটিই পেয়ে গেলাম। আর মাঝে মধ্যে তো এরকম ছুটি পেতে কার না ভালো লাগে, তাই না? আর এবার যেন একটু বেশ ঘন ঘনই ছুটি পাচ্ছি মনে হচ্ছে আমার, মানে আর সত্যি গরমের মধ্যে একদমই ভালো লাগছে না। তো আগের দিন তখন তো ভাইরা ছিল, বিরিয়ানি আনা হয়েছিল, তো তখন তো বোন ছিল না, তো ওই জন্য আর হাজব্যান্ড বললো যে মন্দিরা রয়েছে বিরিয়ানি তো আনা হয়নি, তাহলে সেদিনও খাইনি, আজকে বিরিয়ানি আনি। তাই বললাম ঠিক আছে। তো এই যে বিরিয়ানি, তার সঙ্গে একটু শসা পেঁয়াজও কেটে নিয়েছি, আর একটু এই যে রায়তা বানাবো বলে তার সঙ্গে শসা পেঁয়াজ আর দইটার মধ্যে একটু গোলমরিচ আর বিট লবণ দিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। তো এই যে খেতেও বসবো। তো যাই হোক বন্ধুরা, আর আজকে শাড়িগুলো একদমই আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, অবশ্যই কালকে সেটা শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখাবে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই যে আমি হাটটা পুরো শেয়ার করতে পারলাম না, তবু যেটুকু যা দেখালাম সেটাও ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি।